গুড মর্নিং বন্ধুরা, সকলকে জানাই পাতাবাজ স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা আলোচনা করছি সপ্তম শ্রেণীর ভূগোল দশম অধ্যায় আফ্রিকা মহাদেশ নিয়ে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই অধ্যায়টি রয়েছে এবং তাকে মাথায় রেখে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওতে তুলে ধরছি। এটি প্রথম পর্ব এবং পরবর্তী পর্বে আরও কিছু প্রশ্ন আমরা আনব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো শেয়ার করবে, যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলিতে এর লাভ নিতে পারো। চলো তবে শুরু করছি আজকের ভিডিও। এখানে মূলত আমি কিছু বড় কোশ্চেনকে তুলে ধরেছি, তাই অবশ্যই তোমরা একটি খাতায় টুকে নেবে, আগেই বলে দিচ্ছি। চলো তবে শুরু করি আজকের ভিডিও। প্রথম প্রশ্নটি রয়েছে আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে অক্ষরেখার অবস্থান জলবায়ুর ওপর কিভাবে প্রভাব ফেলে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন, তাই সবাই অবশ্যই ভালো করে পড়বে। এটি হলো তার উত্তর, তোমরা দেখে নিবে এবং কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট পিনটে জানাবে। দ্বিতীয় কোশ্চেনটি হলো আফ্রিকা মহাদেশের সমুদ্র উপকূল থেকে দূরে সমুদ্রের প্রভাব কিভাবে পড়বে। এটি হলো তার উত্তর। তৃতীয় প্রশ্ন, আফ্রিকার উচ্চ পার্বত্য এলাকায় বাতাসের উষ্ণতার ওপর উচ্চচাপের প্রভাব কী তা আলোচনা করো। এটি তার উত্তর। তারপরে বলেছে একই সময়ে আফ্রিকার উত্তর ও দক্ষিণ ভাগের জলবায়ু একই রকম হয় না কেন। তারপরে বলেছে আফ্রিকার ক্রান্তীয় অঞ্চলে সাহারার মতো বড় মরুভূমি সৃষ্টি হলো কেন। তারপরে বলেছে আফ্রিকার কিলিমাঞ্জারো সব পর্বত নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও তার চূড়ায় সারা বছর বরফ জমে থাকতে দেখা যায় কেন। তারপরে ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, নীল নদের প্রবাহ পথটা কেমন। এখানে পয়েন্ট করে দেওয়া আছে তোমাদের সুবিধার্থের জন্য। পরবর্তী প্রশ্ন, নীল নদের সারা বছর জল প্রবাহ কোথা থেকে আসে। তার পরের প্রশ্ন, নীল নদে বন্যা হয় তার কারণ কি। তারপরে বলেছে বন্যার অতিরিক্ত জলকে আটকাবার জন্য কী উপায় অবলম্বন করা হয়েছে। তারপরের প্রশ্ন, নীল নদের অববাহিকা অঞ্চলে মানুষের জীবনের নীল নদের প্রভাব সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে সুনির্দিষ্ট ধারণা তৈরি করো। এবং আজকের শেষ প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে সে সম্পর্কে জানার চেষ্টা করো। এই ছিল আজকের ভিডিও, যেটি প্রথম পর্বে আমি তুলে ধরেছি আজকের প্রশ্নগুলি এবং তার উত্তর। পরবর্তী যে পর্বটি সেখানে শর্ট কোশ্চেন আসবে, তাই অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করো।
চলো তবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে।